রানাঘাট এলাকা খায়রুল ইসলামের পর শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তিনি অভিযোগ করছেন এবং সরাসরি আপনার নাম করে অভিযোগ করেছেন যে আপনি নাকি চক্রান্ত করছেন এই ধরনের হিংসাত্মক ঘটনার জন্য এবং এইভাবে বোমা মেরে গুলি মেরে তৃণমূলকে রোখা যাবে না তিনি বলছেন এবং আদালতের দ্বারস্থ হতে চাইছেন তিনি কি বলবেন বিষয়টা? দেখুন, ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, সরকার সাহেবের পাশে মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন, রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার, আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপরে এ হচ্ছে, আমি এ হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, আপেল 250 টাকা, তরমুজ 50 টাকা, শসা 60 টাকা, 55 টাকায় নিলে হয় নাও, নালে চলে যাও, এরকম ভাবে গরম মারছে। আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2500 টাকা কত খরচ জানি না, ও টাকায় তো ইফতার করবে। কাজ খুঁজে পাইনি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি। এই মারামারি হানাহানি বোমাবাজি রাজনীতি আমরা করি না। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবে, প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক। বলছি আরেকটা বিষয়, এবারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, সামনের মাসের প্রথমেই 2 দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে, কি বলবেন বিষয়টা? অন্যান্য বছর ভোট অ্যানাউন্সমেন্ট হওয়ার পর দেখুন, আমি এতটুকুই বলবো, কেন্দ্রীয় বাহিনী কত বাহিনী আসবে কি আসবে সেটা বড় কথা নয়। নির্বাচন কমিশনের কাজ হবে শান্তিপূর্ণভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করানো, মানুষ তার মতামতটা যেন দিতে পারে শান্তিপূর্ণভাবে। এই ক্যানিং পূর্ব থেকে গোসাবা থেকে শুরু করে মিনাখা থেকে শুরু করে হাড়োয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন এলাকাতে মানুষ তার কি মতামতটা ঠিকভাবে দিতে পারে? ভোটের দিনে ভোট করতে দেয় না, এজেন্টকে বার করে দেয়, বিরোধী এজেন্টদেরকে বার করে দেয়, ভোট লুটায়। এইগুলোকে আটকাতে পারাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কত আগে কত পরে কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা প্রশ্ন নয়, নির্বাচন স্বচ্ছতার সাথে হওয়া দরকার, সেই প্রশ্নে আমি আওয়াজ তুলছি। কি মনে হয় এবারেও কি যেভাবে দেখা যায় এর আগেও একাধিকবার বিভিন্ন হিংসাত্মকমূলক ঘটনা ঘটেছে, সেই ধরনের সম্ভাবনা আছে নাকি? সেই সম্ভাবনা যাতে কম হয় তার জন্যই আগেভাগে কেন্দ্রীয় বাহিনী। দেখুন, আমি সবসময় শান্তির পক্ষে, মানুষের অধিকার আর্টিকেল 326 রাইট দিয়েছে, অধিকার দিয়েছে, এক্সারসাইজ করুক, সে ভোট করুক, এই পক্ষে আমি সবসময় সওয়াল করে এসেছি আর আগামী দিনেও করব, যে মানুষ শান্তিপূর্ণভাবে তার মতামত দেওয়ার জায়গাটা পাক। কারণ আগামী 5 বছর কে থাকবে কে থাকবে না সেটা বড় কথা নয়, আগামী 5 বছর বাংলার কত ভালো হতে পারে, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিভাবে উন্নততর হতে পারে, সেই ডিসাইড হবে এই ভোটের মাধ্যমে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনোভাবেই যাতে না মতামতকে অগ্রাহ্য করা হয়, অর্থাৎ আমার মতামত অন্যজন জোর করে চাপিয়ে দিল, আমার ভোট দিতে দিল না, সে নিজে ছাপ্পায় মেরে দিল, এগুলো বন্ধ হোক।